তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে? আশা করি তোমরা সবাই ভালোই আছো, কারণ এই গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এতদিন এত ঠান্ডা ছিল, আর হঠাৎ করে এমন একটা গরম পড়ে গেল না, মানে ভাবাই যাচ্ছে না। আবার আজকে একটু মেঘ মেঘ ধরেছে অবশ্য। তো এই গরমের মধ্যে আজকে আমাদের একটা নতুন ভিডিওকে শুরু করা যাক। তো বেশি না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছ যে গরম অনেকটা পড়েছে, আর এই গরমে অনেক মানুষ আছে যারা হয়তো চুল কেটে দেয়, কারণ তাদের গরমটা এত সহ্য হয় না, আর ভাবে যে হয়তো চুলগুলো বেশি থাকলে ঘাম হয়, তো চুল কেটে দেয়। তো কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা চুল কাটা দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না যে এরা আবার চুল কেটেছে। এগুলো আবার কী ধরনের চুল কাটা, তুমি নিজে দেখে নাও, তাহলে বুঝতে হবে যে কীরকম চুল কেটেছে। তো দাদা, এতদিন তো অনেক রকম কাটিং দেখলাম। তো বন্ধুরা, তোমরা নিজেরাই বলো আজকে কত ধরনের কাটিং দেখলাম। আজকে ঝাড়ুদার কাটিং দেখলাম, পুরো মাথা তো লয়, মনে হচ্ছে পুরো ঝাড়ুদার। তারপরে হচ্ছে যে ABCD লিখে বসে আছে মাথার উপর, বিভিন্ন ধরনের কাটিং দেখলাম। কিন্তু এইরকম একটা মরগে, মানে দাদা, তোমার কি জন্মগত থেকে তোমার কি ইচ্ছা ছিল যে না আমি একটা মরগ হবো? না সেটাই আজকে মাথার উপরে ভেবে নিয়েছো যে না আজকে মরগ একটা মাথার উপর চাপিয়ে দেবো? আর দাদা, তুমি ভাবছো কি যে তুমি মাথার উপর মরগ বানাবে আর তুমি মরগ হয়ে যাবে? ধুর, আমি খেলবই না, আর আমি খেলছি না। আচ্ছা দাদা, কোন মরগ ডিম দেয় এখন মধ্যে? তুমি কোন মরগকে দেখেছো ডিম দিতে? কোনো জেন্ডারের কি কোনো মা বোন নেই যে যাকে খুশি তুমি যা খুশি চড়িয়ে দেবে সে সেটাই হয়ে যাবে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। সবাই মিলে দাদাকে ধরে আনবি, অনেকদিন ডিম খাওয়া হয়ে যাবে, পার ডে ডিম খাবো। ডিমের দাম হেভি বেড়েছে। কি হলো গাইস? কিছু হয় না, মানে যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো বন্ধুরা, এতেই শুধু চুল কাটিং শেষ নয়, এরপরে চুল কাটিংটা দেখলে তুমি কি বলবে? তুমি তো বলবে কি খেয়ে এরা চুল কাটতে এসেছে। দেখে না, নিজেই বুঝতে পারবে। हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। তো বন্ধুরা, মনে হয় এর মা বলেছিল যে বাইরে থেকে বেটা একটা তাওয়া কিনে আনবি। তো তাওয়া তো পাই না, মনে হয় বাজারে কোথাও অনেক খুঁজেছে, পাই না। তো কি করবে, মায়ের কথা অমান্য করবে, তাই দোকানে গেল, দোকানে নয় সরি সেলুনে গেল। সেলুনে যাওয়ার পর কি করলো, যে বললো ভাই আমার মাথার উপরে তুমি তাওয়া বানিয়ে দাও। আমি তাওয়া তো কিনতে পাইনি, তুমি মাথার উপরে তাওয়া বানিয়ে দাও। তো তাওয়াটাই বানিয়ে দিয়েছে। এবার ঘরে গিয়ে মাকে বলবে যে মা দেখো আমি তাওয়া এনেছি। কোথায়? না আমার মাথা চুলের ওপরে। লাও, তুমি যদি কিছু ভাজ দেয় মাথার ওপরই ভাজবে। এতদিন তো সবই ভেজেছে মাথার ওপরে, এখন এখন এবারে খাবারও ভাজবে। আর শুধু ভেজে তো লাভ হয়নি, এখন দাদার কাছে আবার বলছে লঙ্কাও ভেজে দেখো যে লঙ্কাটা ভাজা হচ্ছে নাকি। লঙ্কা তো ভাজা হয় না, ওর মাথা মানে প্রচুর গরম, ওর ওপরই ভেজে যাবে। সাহস তো কম না তোমার। তো বন্ধুরা, তুমি দেখে নিও, ও বাড়িতে যাবে আর মায়ের কাছে শুধুমাত্র প্রশংসা নয়, জুতোর বাড়িও খাবে। দেখে নিও তুমি একবার। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। আচ্ছা দাদা, তুমি আমাকে ঠিক করে বলো যে তুমি এখানে একটা বডি বিল্ডার হতে চাইছিলে না একটা মেয়ে সাজতে চাইছিলে, কোনটা? না তোমার বডির গঠনটা এরকম? দাদা, তোমার দুটো তো দেখলে মেয়েরাও লজ্জা খেয়ে যাবে যে আমাদের তো নেই। হ্যাঁ দাদা, আচ্ছা বুঝতে পেরেছি, তোমাকে আর অত টিপে টিপে দেখাতে হবে না, টিপে টিপে আরও বাড়ি দাও। আর দাদা, তোমার হাতে ওই দুটো কি, ওগুলো মাসেল না কুমড়ো? এইখানে নাই কিছু, এইখানে নাই কিছু, একবার এখানে জমে গেছে পুরো কুমড়োর মতন। মানে এরকম বডি তো তোমারই প্রথম দেখছি। ওয়ার্ল্ড রেকর্ডে কি সিরিজে তুমি অংশগ্রহণ করেছিলে? দাদা তুমি বলো, তোমার কি এটা সত্যি ভালো লাগছে? নিচে তোমার পেটের কাছে কোনো সিক্স প্যাক নাই, উপরে দুটো বেড়ে গেছে বড় বড় ডাবরা ডাবরা। তোমার হাতের মাসাল এখানে কিছু নেই, তোমার এইখানে হয়ে গেছে ডাবরা ডাবরা দুটো মাসাল। আর তার থেকে বড় কথা দাদা, তুমি কি খাবার খাও? মানে খেতে পারো? তোমার হাত কি এখান পর্যন্ত আসে, উঠে মুখ পর্যন্ত? তো বন্ধুরা, এই দুনিয়াটা কতটাই আজব। কেউ নিজের বডিটাকে বিচ্ছিরি করার জন্য বাড়ি নিচ্ছে, আবার কেউ নিজের বডিটা বিচ্ছিরি করার জন্য কমিয়েও নিচ্ছে। তো আসো দেখা যাক, আরেকজনকে তোমাকে দেখাচ্ছি কে একজন আছে। হ্যাঁ বন্ধুরা, দিদি তো শ্মশান ঘাট থেকে উঠে এসেছে মনে হচ্ছে এক্ষুনি। জানি। আসলে বন্ধুরা, দিদির ইচ্ছা কি ছিল যে নিজেকে 0 ফিগারে দেখবার, কিন্তু দিদি 0 ফিগার করার জায়গায় না -10 ফিগার করে ফেলেছে। দিদি তুমি সাবধানে থেকো কিন্তু, কারণ যদি একটু হালকা বাইচান্স ঝড় দেয়, তুমি একদম প্রশান্ত মহাসাগর পার, গ্যারেন্টিড। বারোভাতারি ছেলেদের নাম শুভ, সুজয়, প্রীতম,
বিজয়, রাহুল, রাজু, সুরজিৎ। ছেলেরা কবে থেকে 12 ভাতারি হতে লাগলো দিদিরা? তোমরা দিদিরা কি বলতে চাইছো? ছেলেরা কি ছেলেদেরকে বিয়ে করবে, দিয়ে নিজেরা ভাতার তৈরি করবে নাকি? কি বলতে চাইছো তোমরা? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। তোমরা যেভাবে বলছো তোমাদের কি তো 12 ভাতারি লাগছে? তোমাদের মতো মেয়েদের জন্য আজকে ছেলেরা ট্যাঙ্গর ট্যাঙ্গর করে ঘুরে বেড়ায়। তোমরা যদি আজকে এরকম একটু ভালো হতে না, তাহলে ছেলেরাও ভদ্র হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে। উফ, এই পোজটা কারা দেয়? কোনোটা ভদ্র মেয়ে দেয় না 12 ভাতারি মেয়ে দেয়? তোমরা নিজেরাই ভেবে দেখো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, এবং তোমাদের যদি আজকের ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে, কারণ আমাদের এই ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে এবং পরিশ্রম লাগে। তো তোমরা যদি একটু লাইক করে দাও তাহলে আমাদেরও ভালো লাগবে, এবং আরও পরবর্তীকালে ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আমরা আজকে বিদায় নিচ্ছি। তো টাটা।